হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে থাকছে বাঙালির খুবই পছন্দের একটি আইটেম, মাটন কারি। এটা অনেকে অনেকভাবে রান্না করে থাকেন, তবে আমি একটু ভিন্নভাবে রান্না করার চেষ্টা করেছি। আর এভাবে রান্না করলে মাংসটা যতটা সফট আর জুসি হয়, ঠিক তেমনি এর ঝোলটা খেতেও খুবই ভালো লাগে। গরম ভাতের সাথেই না, লুচি, পরোটা, এমনকি পোলাওয়ের সাথে এটা খুবই ভালো লাগে খেতে। চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটি। আমি মাটন নিয়েছি 1 কেজির থেকে একটু বেশি। খুব ভালোভাবে ধুয়ে অবশ্যই জলটাকে ঝরিয়ে নিতে হবে। এখন এটাকে প্রায় 30 মিনিটের জন্য আমি ম্যারিনেট করে রাখবো। কারো হাতে যদি সময় বেশি থাকে তাহলে 1 ঘন্টাও ম্যারিনেট করে রাখা যায়। দিচ্ছি হাফ টিস্পুনের মতো লবণ আর হাফ টিস্পুনের মতো কাশ্মীরি রেড চিলি পাউডার, এটা কালারের জন্য। আর দিচ্ছি প্রায় 1/4 কাপের মতো ফ্যাটানো টক দই। এই 3টি উপকরণ দিয়েই আমি ভালোভাবে মেখে 30 মিনিটের জন্য মাংসটাকে ম্যারিনেট করে রাখবো। ম্যারিনেট হতে হতেই আমরা অন্যান্য কাজগুলো করে নিতে পারবো। ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে জন্য আমি আগে থেকেই কিছু আলুর টুকরো লবণ আর হলুদ দিয়ে মেখে ভেজে উঠিয়ে রেখেছিলাম। একটি পাত্রে প্রায় 1 কাপের মতো জল গরম করে তাতে 6 থেকে 7টি আমন্ড বাদাম, 3টি শুকনো লঙ্কা, 4-5টা কাঁচা লঙ্কা আর হাফ কাপের মতো কুচানো পেঁয়াজ আমি এই জলের মধ্যে 7 থেকে 8 মিনিট সেদ্ধ করে নেব। বাদাম, লঙ্কা আর পেঁয়াজগুলো 7-8 মিনিট বয়েল হবার পর ছাঁকনি দিয়ে জল থেকে ছেঁকে উঠিয়ে ঠান্ডা করে নেব। এরপর ব্লেন্ডারে খুব ভালোভাবে মিহি পেস্ট করে নেব। আর ব্লেন্ড করার সময় অবশ্যই আমন্ড বাদামের খোসাগুলোকে ছাড়িয়ে নিতে হবে। আমি ব্লেন্ডারে খুব ভালোভাবে মিহি পেস্ট করে নিয়েছি। এ পর্যায়ে একটি কড়াইতে 1/4 কাপের মতো সয়াবিন তেল ছিল, এতে আমি আলুগুলো ভেজেছিলাম। তাতে আরও 1/4 কাপ সর্ষের তেল দিলাম। গরম হলে তাতে হাফ টিস্পুন চিনি দিব আর এটাকে একটু ক্যারামেলাইজ করে নিব। এর ফলে ঝোলের কালারটা খুব ভালো আসবে। এখন এতে একটি বড় সাইজের তেজপাতা, তাকে কয়েক টুকরো করে ছিঁড়ে ফোড়নে দিলাম। আর দিচ্ছি 1 কাপের মতো কোচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি খানিকক্ষণ ভেজে নেব। পেঁয়াজগুলোকে খুব বেশি লাল করে ভাজবো না, সামান্য যখন সোনালি কালার হয়ে আসবে সে পর্যন্ত আমি পেঁয়াজগুলোকে ভাজবো। আর এখানে চুলোর আঁচটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে। হালকা যখন নরম হয়ে আসবে তখন আমি এতে দিচ্ছি দারচিনি, এলাচ, লবঙ্গ আর 7-8টা গোলমরিচ। পেঁয়াজটা যখন হালকা সোনালি হয়ে আসবে তখন আমি এতে দেব 2 চা চামচ আদা বাটা আর 2 চা চামচ রসুন বাটা। দিচ্ছি হাফ চা চামচ জিরের গুঁড়ো আর হাফ চা চামচ ধনের গুঁড়ো, 1 চা চামচ হলুদের গুঁড়ো আর হাফ চা চামচ দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো। ঝাল লঙ্কাটা অবশ্যই আপনারা একটু বুঝে ব্যবহার করবেন, কারণ আমরা যখন পেঁয়াজ আর বাদাম সেদ্ধ করেছিলাম সেখানে কিন্তু কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কাও দিয়েছিলাম। সামান্য একটু জল দিয়ে মশলাগুলোকে একটু কষিয়ে নিব। মশলাটা 5-7 মিনিট কষানোর পর দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা মাটন। মশলার সাথে মাটনটা খুব ভালোভাবে আমি মিক্সড করে নিচ্ছি আর মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে মাংসটাকে আমি কষিয়ে নিব। ফিরে এলাম প্রায় 15 মিনিট পর। মাংস থেকে বেশ খানিকটা জল বের হয়েছে। ভালোভাবে নাড়াচাড়া করে এখন আমি এতে
সেই বেটে রাখা মশলাটাকে অ্যাড করব। অ্যাড করার পর সব কিছু আবার ভালোভাবে মিশিয়ে ঢাকা দিয়ে মশলা থেকে তেল ওঠা পর্যন্ত কষিয়ে নিতে হবে। স্পেশাল এই মশলাটা যোগ করার ফলে মাংসগুলো খুবই জুসি হয় আর গ্রেভিটাও খুবই টেস্টি হয়। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল বাটনটিকে অবশ্যই প্রেস করে দিবেন যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই নোটিফিকেশনে আপনাদের কাছে চলে যায়। আর লাইক শেয়ার ও কমেন্টস করে অবশ্যই আমার চ্যানেলটিকে সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। আপনাদের করা এক একটা কমেন্টস আমাকে সামনে এগিয়ে চলতে অনেক বেশি অনুপ্রেরণা যোগাবে। মাঝে মাঝে আমি ঢাকনা খুলে বেশ কয়েকবার নাড়িয়ে দিয়েছি। এভাবে মাংসটা যখন ভালোভাবে কষিয়ে আসবে আর মশলা থেকে তেল উঠে আসবে, বেশ ভাজা ভাজা হয়ে আসবে, তখন আমি ঝোলের জন্য গরম জল অ্যাড করব। মাংস ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য যতটুকু জল দরকার সেই পরিমাণ আন্দাজেই আপনারা জলটা অ্যাড করবেন। মশলার সাথে ঝোলের জল খুব ভালোভাবে মিশিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ হওয়া পর্যন্ত আমি মিডিয়াম ফ্লেমে মাংসটাকে রান্না করব। মাংস ম্যারিনেট করার সময় কিছুটা লবণ অ্যাড করেছিলাম, এখন আবার স্বাদ মতো দিচ্ছি খানিকটা লবণ। ফিরে এলাম প্রায় 30 মিনিট পর। খুব সুন্দর একটা গন্ধ চারদিকে ছড়িয়ে পড়েছে আর মাংসের ঝোলটাও খুব ভালোভাবে ফুটে উঠেছে। এখন আমি আগে থেকে ভেজে রাখা আলুর টুকরোগুলোকে দিয়ে দিব। ঝোলের সাথে আলুগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে মাংস সেদ্ধ হওয়া পর্যন্ত ঢেকে রান্না করব। ফিরে এলাম আরও আধা ঘন্টা পর। মাংস এবং আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, ঝোলটাও অনেকটাই কমে এসেছে। এখন একদম শেষ পর্যায়ে দিচ্ছি 1 চা চামচের মতো গরম মশলা বাটা আর 1 চা চামচের মতো ঘি। ঘিটা দিলে টেস্টটা খুব ভালো আসে। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে আমি 2 মিনিট ফুটিয়ে চুলা বন্ধ করে প্রায় 10 মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে রাখবো। আমাদের মাটন কারি একদম রেডি। এখন আমি সার্ভ করে দিচ্ছি। এই রেসিপি ফলো করে আপনারা মাটন রান্না করে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আমার ধারণা সকলে খুবই পছন্দ করবে। বাড়িতে অতিথি আসলেও আপনারা এই রেসিপিটি তৈরি করতে পারেন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।